নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। নবীজিকে যখন তীর মেরে দান্দাল মোবারক শহীদ করে দিল উহুদের প্রান্তরে, উহুদ দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ, সৌদি আরবের মানুষ আপনারে চিনে নাই, আমি পাহাড় আপনারে চিনি। তো তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আমাকে কেউ ফাঁসানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ নরম বানানো লাগবে না, আপনার একটু আরামের জন্য আমি পাথর, আমি তুলার মতো নরম হয়ে যাবো ইনশাআল্লাহ। আর খেয়ে তাইব ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার, তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তা উহুদ পাহাড় দেখে বলে আমি নিজের থেকে ফেটে যাচ্ছি। যারা উমরায় যাবেন, হজে যাবেন, উহুদ যদি মুআল্লিম নেয় নিবে তো অবশ্যই, নিলে বলবেন আশিক হুজুর বলছে আমার রাসূলের জন্য জায়গা করে দেওয়ার জন্য নাকি উহুদ পাহাড় ফেটে গিয়েছিল, হুজুর মেহেরবানি করে জায়গাটা আমার একটু দেখান। দেখবেন একবারে লম্বা লম্বি ভাবে রাসূলকে বসানোর জন্য জায়গা দেওয়ার জন্য কোনো পৃথিবীর খুব কম পাহাড়ই পাবেন নিজের থেকে ফেটে গেছে, কিন্তু উহুদ পাহাড় আমার রাসূলের জন্য ফেটে গেছে। এই জন্য আমি লেখছি পাহাড় গেল ফেটে যা পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী। সাথে ছিলেন আবু বকর সাহাবী, জাবালে হেরা জাবালে নূর। নবীজি যতদিন কোরআন নাজিল যেই পাহাড়ে হয়েছে ওই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়, কিন্তু নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই ততদিন পর্যন্ত পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবী যেই দিন এই কোরআন নাজিলের পাহাড়ে গেলেন, একটানা 40 দিন 40 রাত মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়লেন, এই পাহাড়ের নাম সৌদি আরবের মক্কা মদিনার মুফতিরা ফতুয়া দিল, আমরানা মক্কা মদিনার মুফতিরা বলে দিল এই নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই ততদিন পর্যন্ত জাবাল মানি পাহাড়, এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবী যেহেতু আসছে, নবীজি নূরের নবী, এই নবী যেহেতু আসছে এখন আর হেরা পাহাড় বলবো না, এই পাহাড়কে নূরের পাহাড় বলবো। মক্কায় গেলে দেখবেন ট্যাক্সিওয়ালারা ডাকে জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর। কিরে পাহাড়ের নাম? এই ট্যাক্সির ড্রাইভার, পাহাড়ের নাম তো জাবালে হেরা ছিল, হেরা পাহাড় ছিল, পাহাড় নূর কালো। নবীজি যতদিন যায় নাই ততদিন পর্যন্ত হেরা পাহাড়। আজকে নবী যখন গেল 1400 বছর আগে, ওই দিন থেকে নূরের পাহাড়। এই জন্য আমি লেখছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? আম্মা জান আয়েশা খাতা শিলিতে যে সুই হারায় ফেলাইছে, পায় না, নবীজি হুজরা মোবারকে ঢুকছে, চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা জান সুই পায়া জড়ায় ধরে আমি কার সাথে সংসার করতেছি। এই জন্য আমি লেখলাম রমজানের 17 রমজান রওজা মোবারকের সামনে জাবালে হেরা জাবালে নূর, জাবাল মানে পাহাড়, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই কয় না চাঁদের চেয়েও বেশি সুন্দর। মারহাবা, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। মারহাবা কয় না?
আমি আপনি নবীরে কি চিনলেন, মা খাদিজা নবীরে কি চিনল? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবী কয় কি চাও তুমি? কয় জুব্বা মোবারক কাফন দিবেন। আমারও দাবি যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وصحابك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم الذين خسروا أنفسهم فهم لا يؤمنون وأيضا قال بسم الله الرحمن الرحيم إن الذين يحادون الله ورسوله كبتوا كما كتب الذين من قبلهم وقد أنزلنا إليك آيات بينات وللكافرين عذاب مهين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কবর যেদিন ডাক দিবে তোমায় কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করছো নি বাজানরা কবরের মাঝে বিছাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আজকে কাশিমনগর বাজার ডেকোরেশন শ্রমিক সমিতির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের খানদুরার পিসা হুজুর কেবলা
বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আলী আকবর সাহেব, প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাহেব সহ আজকে একটু আগে যিনি আলোচনা করে গেলেন আমার অত্যন্ত আদরের ভাই, আপনাদের সকলের সুপরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব কুমিল্লা। আজকে আরও আসেন এখন উপস্থিত আমার ছেলে তুল্য আমার বাবাজি মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন আজিজি আল কাদেরী সাহেব, আপনাদের এলাকার গর্ব। আরও হযরত মাওলানা কারি রুহুল আমিন সাহেব সহ অনেকের নাম আছে, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন মাধবপুরের এই প্রত্যন্ত অঞ্চলের আমার বিভিন্ন গ্রামের গ্রাম সহ বিভিন্ন গ্রামের আমার ইমানদার মুসলমান ভাই ও বাবারা, সকলকে আবারও দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাজানরা, মাহফিল কেন দেওয়া হয়, মাহফিল কেন দেয় মানুষ, মাহফিল কেন করি, কেন মাহফিল আমরা করতে আসি, আপনারা শুনতে আসেন, এটার কি একটা কারণ আছে না বাবা? অবশ্যই একটা কারণ আছে। কারণ মনে হয় অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ হলো হুজুর আমরা যেন দুনিয়ায়ও শান্তি পাই, কবরও যেন আমাদেরকে আল্লাহ শান্তি দেয়। ঠিক কি না বাজান? আমার মনে হয় উদ্দেশ্য অনেক, উদ্দেশ্য মেইন উদ্দেশ্য আমরা যেন দুনিয়াতেও একটু শান্তিতে থাকতে পারি ইসলাম মেনে, কারণ ইসলাম তো শান্তির ধর্ম, এই ইসলাম অর্থই শান্তি। তা আমরা হুজুর এই ওয়াজ মাহফিল দেই, ওয়াজ মাহফিল শুনতে আসি, আমাদের উদ্দেশ্য হলো আমরা যেন, যেহেতু ইসলাম অর্থই শান্তি, আমরা যেন ইসলামটা মেনে শান্তিতে থাকতে পারি এবং পাশাপাশি যেন মরণ, কবর, হাসর, মিজান, পুল, সিরাত এগুলা সব জায়গায় যেন আমরা জিতে যাই, আমরা জিতে যেন আল্লাহর ওই জান্নাতুল ফেরদৌসে আমরা যেতে পারি। বাবা কথা ঠিক বলছি না? কিন্তু এখন ইসলাম মানে শান্তি, কিন্তু আল্লাহর কি ইচ্ছা জানি না, নবীজিও ভবিষ্যৎবাণী করে গেছেন প্রায় 1450 বছর আগে যে ইমাম মেহেদী আসার আগে 70টা আলামত প্রকাশ হবে। কয়টা বাবা? 70টা আলামত প্রকাশ হবে। তার মধ্যে কিন্তু প্রায় 65টা আলামত প্রকাশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ইসরাইল ধ্বংস হবে, এটা ওনাদের কিতাবে লেখা। যারা আজকে ফিলিস্তিনের ভাইদেরকে কষ্ট দিতেছে, এরা ধ্বংস হবে, এদের কিতাবে লেখা। ওদের তো কিতাব আছে বান্দরদের, এরা কিন্তু বান্দরিয়া জাতি। কি জাতি? পৃথিবীর কোন দেশের মানুষ বান্দর হয় নাই, কিন্তু এই বান্দররা দাউদ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে এক রাতে এরা 12,000 মানুষ বানর হয়ে গেছিল। কয় হাজার মানুষ? জোরে কয় না। 12,000 মানুষ তারা বানর হয়ে গেছিল। এই বান্দরিয়া জাতি, তাদের একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে তাদের মুরব্বীরা লিখে গেছে ইহুদি রাষ্ট্র, এরা তো ইহুদি রাষ্ট্র একটাও 80 বছরের বেশি টিকে নাই, এইটাও 80 বছরের বেশি টিকবে না। তাইলে 80 বছরের 76 বছর শেষ হইতেছে। 80 বছরের কয় বছর শেষ হইতেছে? 76 বছর শেষ হইতেছে। আর এই ইসরাইল ধ্বংস হইতে বাকি আর 4 বছর। আর ইমাম মেহেদিও আসার আর 5টা বা 4টা নিদর্শন বাকি। তা ইমাম মেহেদিও আসতে বাকি আর, সুবহানাল্লাহ কয় না, দেখছেন? ইমাম মেহেদি আসতে আর 4টা আলামত বাকি। আর ইহুদি রাষ্ট্র ইসরাইল ধ্বংস হইতে 4 বছর বাকি। এই জন্য তারা মরিয়া হয়ে লাগছে।
তারা জানে আমাদের থেকে বেশি হাদিস তারা পড়ে, আমাদের থেকে বেশি তারা কোরআন পড়ে। সুবহানাল্লাহ কয় না? আমাদের কোরআন পড়ে তারা বোমা বানাইছে, আমাদের এই কোরআন পড়ে তারা মিসাইল বানাইছে, আমাদের এই কোরআন পড়ে তারা পারমাণবিক অস্ত্র বানিয়েছে, আমাদের এই কোরআন পড়ে রাইফেল বানিয়েছে, আমাদের এই কোরআন পড়ে তারা গুলি বানিয়েছে, আমাদের এই কোরআন পড়ে তারা রাসায়নিক অস্ত্র বানিয়েছে। আর মুসলমান কোরআন শরীফ ছোটকালে পড়ছিল, এটা কাপড় টাপড় পেঁচাইয়া ঘরের তাকের মধ্যে থুয়া দিছে। ঈদ যায়, ঈদ আছে, কোরআন শরীফ পড়ার সময় মুসলমানের। অথচ আমাদের বিরোধী যারা আমাদের কোরআন গবেষণা করে তারা আজকে এত উপরে উঠে গেছে। আব্বা জানদারে আমার, বাজানদারে আমার, মুসলমানিত্ব অনেক নিচে নেমে গেছে। মুসলমানিত্ব এখন আর অনেকটাই নাই। সেইটার প্রমাণ দিচ্ছি বাবা। কিশোরগঞ্জ শোলাকিয়া একটা ঈদগাহ ময়দান আছে কিনা? ঈদগাহ ময়দান আছে। ওই ঈদগাহ ময়দানে কোনো হিন্দু মানুষ নামাজে যায় না, সব মুসলমান নামাজে যায়। এত বড় ঈদগাহ ময়দান, 5 লক্ষাধিক 6 লক্ষাধিক মানুষ একসাথে ঈদের নামাজ পড়ে। গত 3, 4 বা 5 বছর আগে মুসলমানের পোলারা, বাবার নাম আব্দুল হাকিম, ছেলের নাম আব্দুল সাত্তার, দাদার নাম আব্দুল রহিম, এই ধরনের মুসলমানের ফুতেরা শোলাকিয়া মাঠে বোমা হামলা করার জন্য গেল। কোনো হিন্দুর ছেলেরা বোমাবাজি করতে যায় নাই, কোনো হিন্দুর খ্রিস্টানের ছেলেরা শোলাকিয়া মাঠে বোমাবাজি করতে যায় নাই। বোমাবাজি করতে গেছে মুসলমানের পুতেরা বোমাবাজি করতে গেল কাদের বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। তাইলে বোঝা যায় সে কোরআন শরীফ বুঝে না। কথা কয় না? যদি কোরআন শরীফ বুঝতো তাইলে কোরআন শরীফ বুঝলে সে মায়ানমারের বিধর্মীদের বিরুদ্ধে বোমাবাজি করতে যাইত। যদি কোরআন বুঝতে ইহুদিদের বিরুদ্ধে বোমা বানাইত। কোরআন যদি বুঝতো তাইলে নাসারাদের বিরুদ্ধে বোমা বানাইত। কোরআন যদি বুঝতো তাইলে বিভিন্ন ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বিরুদ্ধে বোমা বানাইত। আজকে মুসলমানের পুতেরা বোমা বানাইতেছে মুসলমানদেরকে মারার জন্য। নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা বাকারায় রব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। ওগো আল্লাহ কেমন কিতাব? লা রাইবা ফি। আল্লাহ উত্তর দিলেন এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। ও আল্লাহ আরো কিছু কইবানি? আমার আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। আমার এই কোরআন সবাইরে হেদায়েত দিবে, আমি আল্লাহ বলবো না। হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন পরহেজগার যারা, পরহেজগার হইতে হইলে আওয়াবিল লাগে, পরহেজগার হইতে হইলে ওয়াক্তিয়া নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে সালাতুত তাসবিহ লাগে, পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদ লাগে, পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন নবী লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, পরহেজগার হইতে হইলে মেরাজুন নবী লাগে, পরহেজগার হইতে হইলে শবে বরাত লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে 2 ঈদের রাতে ইবাদত লাগে, পরহেজগার হইতে হইলে বাজান আখরি সাহার সম্বা লাগে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে। যেহেতু আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কিতাব পরহেজগারদেরকে হেদায়েত দিবে। পরহেজগার হইতে হইলে ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যায় না। কিন্তু আজকে ইহুদিদের চক্রান্ত মুসলমানরা বুঝতেছে না। যারা আমাদের বিরোধিতা করে এরা আমাদের ভাই, বুঝে নাই। কথা বলে না কেন? এরাও আমাদের ভাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ইহুদিদের কাছে কিছু নেতা কর্মী বিক্রি হয়ে গেছে। সবাই না, আমাদের ওস্তাদের মতো যারা এই ধরনের কিছু আলেম ওলামা বিক্রি হয়ে গেছে। কোটি কোটি না, শত শত কোটি টাকায়
তারা বিক্রি হয়ে গেছে। বলে হুজুর কেমনে বুঝবো? নাইলে কি আওয়ামীর বিরুদ্ধে কথা বলতে পারে? যত কিছুই হোক না কেন বেলা তুই না পড়তে পারিস, কিন্তু তুই আওয়ামীর বিরুদ্ধে কথা বলতে পারিস না। তুই সলাতুত তাসবিহ না পড়তে পারিস, কিন্তু সলাতুত তাসবিহর বিরুদ্ধে কথা বলতে পারিস না। হে পাগলা, হে বেয়াদবের রাসূলেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তুই নিজে কাবলার জুমা বাদাল জুমা না পড়তে পারিস, কিন্তু অন্যরে বাধা দিতে পারিস না। তুই রওজা মুবারকে যাইতে না পারিস, কিন্তু অন্যরে রওজা মুবারকে যাইতে নিষেধ করতে পারিস না। কারণ 5 পারার 13 পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন, ও মাইয়ু হাজির ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরাম ওয়া সাআ। সুবহানাল্লাহ। বাজারদারি আমার, কিন্তু আজকে নিজেও যাইব না, আর একজনেরও বাধা দেয়। নিজেও যাইব না, আর একজনের বাধা দেয়। কোরআন বুঝে নাই, কোরআন যে বুঝে নাই তার বাস্তব একটা উদাহরণ কোরআন থেকেই দিব। কোরআন শরীফ মজা আছে না? আছে, কিন্তু একটু ধৈর্য ধরতে হয়। আমার জালালি ছোট ভাইয়ের থেকে আমি অনেক বেশি গজল জানি। কি কথা ঠিক বলছি না? আমার ছোট ভাই যদি গজল জানে 100, আমি জানি 500। কথা পায় না, কিরে নাই জানি, খারাপ পেয়েছে দেন। কিন্তু গজল একটু পরে শুনতে হবে। তাও নতুন গজল। কি গজল? আমার গজল লেখাইছে না, এটা আমার জন্য দোয়া, বুঝতে না। নতুন নতুন গজল শোনাবো ইনশাল্লাহ, কিন্তু একটু কোরআন শরীফ হাদিস শরীফ শুনতে হবে আগে। আব্বা জানদারে আমার, দেখেন নজর না কোরআন শরীফ কেন? কোরআনুল কারীমে 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবায় রব্বুল আলামিন ওয়াজ করলেন। খেয়াল করেন, কোরআন বুঝে নাই যে সেটার বাস্তবতা। রব্বুল আলামিন বললেন, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, ওয়াইখওয়ানুকুম, ও আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়াইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়াজওয়াজুকুম, তোমার বউ, ওয়াশিরাতুকুম, তোমার দাদা দাদি, নানা নানি, মামা মামি, চাচা চাচি, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, যত ভাই আছে সমস্ত আত্মীয় স্বজন সহ। অমাসাকে এর বলে বলেন ওয়াশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা ধন দৌলত। আর কি আল্লাহ কয় মাসাকিন, তার এর আগেরটা অতিজারতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোসখানির ভয় করো। মাসাকিন তারদাউনা, তোমার বাড়ি ঘর যা তুমি পছন্দ করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ কয় এই 8টা জিনিস থেকে, বাবা মার থেকে, ছেলে মেয়ের থেকে, তোমার বউর থেকে, তোমার আত্মীয় থেকে, তোমার ভাইয়ের থেকে, টাকা পয়সা ধন দৌলত থেকে, তোমার ব্যবসা বাণিজ্য থেকে, তোমার বাসা বাড়ি থেকে। আহাব্বা মানে ভালোবাসা। বাইরে নাকি একজন হুজুরের বাড়ি একবারে বরিশালের সাগরের কিনারে, আর একজন হুজুরের বাড়ি কুষ্টিয়ায়। 2 হুজুর কইছিল নবীর অনুসরণের কথা কোরআনে আছে, ভালোবাসার কথা কোরআনে নাই। তোমরা তো হাফেজ না, আমি কোরআনের হাফেজ, আমারে ফাঁকি দেওয়া যাবে না। আহাব্বা মানে ভালোবাসা। এই ব্যাপারে আমি একটা গজল লিখছিলাম। কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে। সুবহানাল্লাহ। গজলের কিতাব নাই মনে হয়। ও আমার গাড়িও তো আজকে, আমার গাড়ি আজকে নষ্ট না, একটু ডিস্টার্ব করছে, বৈরব হয়েছে। পরে আর একটা ভাড়া গাড়ি নিয়ে আসছি আমি। তাও মাহফিলে আসতেই বলতো, কারণ না আসলে বিপদ না। আমার সে বড় বিপদ যারা দাওয়াত দেয় তারা, ঠিক না রে বাজান? এই জন্য আমি সমস্ত চিন্তা করে কষ্ট হইলে আমি আসার চেষ্টা করি। খুব জীবনে খুব কমই শুনছেন যে আশিক হুজুর মাহফিল আসেনি, খুব মনে কম শুনছেন মনে হয়। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার, খুব খেয়াল। তা আল্লাহ বলতেছেন আহাব্বা, নবী বলছেন আয়ুহিব্বু। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আহাব্বা মানে ভালোবাসা। বুখারীতে নবী বললেন আয়ুহিব্বু। সুবহানাল্লাহ কয় না? দুটোটাই ভালোবাসা। 2 হুজুর কইছে, ভাইরাল বক্তা তারা, 2 হুজুর কইছে ভালোবাসার কথা কোরআনে নাই।
অনুসরণ ফাত্তাবিউনি আছে, ভালোবাসার কথা নাই, অথচ সরাসরি কোরআন অবিশ্বাস, সরাসরি কোরআনকে অমান্য করা হলো। আমার দুটা ভাই আপনাদের গালি দিলাম না, দুটা ভাইয়ের তাওবা করা উচিত হবে। কারণ আল্লাহ বলছেন কোরআনে ভালোবাসার কথা, আপনি কইছেন নাই, আপনি না জেনে কইলেন কা? এখন যেটার জন্য আমি এই আয়াত পড়লাম, আল্লাহ বললেন 8টা জিনিস থেকে আহাব্বা বেশি ভালোবাসতে হবে। আল্লাহ কারে কয়? মিনাল্লাহ, আমি আল্লাহরে। এরপরে কারে কয়? ওয়া রাসূলি, কেমন কাজ কারবার চলছে রে আমার রব্বুল আলামিন কয় ভালোবাসা আমার আগে আমার পরে রাসূল। কিন্তু বর্তমান বড় বড় ইসলামী দলের ভাইজানেরা, আপনাদের ভাইজান বলছে, বড় বড় ইসলামী দলের ভাইজানেরা আল্লাহর পরে জিহাদের ডাক দেয়, নূরের নবীর কোনো খবর নাই। ঠিক কিনা? হাত তুলে দেখা। কারবারটা দেখেন, আল্লাহ বলছে আমার পরে রসুল, রসুলের পরে জেহাদ। এখন এরা আল্লাহর পরে জেহাদের কথা কয়, রসুলের কথা কয় না। কথা বলেন না কেন? সেই রসুলের কথা কওয়ার জন্যই, বলার জন্যই ফিলিস্তিনির ভাইদের পক্ষে যেমন স্লোগান হবে সরওয়ার উদ্যানে 20 লাখ কেন, অন্তত আমি গতকালকের মাহফিলে বলেছি চাঁদপুরের শাহরাস্তিতে, যে আমাদের মাশাআল্লাহ হাজার হাজার দরবার। আমি সরকারকে চ্যালেঞ্জ দিলাম, সরকার যেই সরকার এখনের সরকার হোক, আগের সরকার হোক, এরপরে যারা নির্বাচিত সরকার, যারাই আল্লাহ ভাগ্যে রাখছে আসবে, সমস্ত সরকারকে চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের সুন্নি দরবার প্রায় 12,000-এর কাছাকাছি ছোট বড় মিলে মাত্র 2টা দরবারের মুরিদ, ঢাকা রাজধানীতে কোনো এমন কোনো জায়গা নাই 2টা দরবারের মুরিদ জায়গা দিতে পারবে। দরবার কয়টা? না, টোটাল প্রায় 12,000। এমন একটা জায়গা ঢাকা দিতে পারবে না সরকার যে সুন্নিদের মাত্র 2টা দরবারের মুরিদ জায়গা দিব, এমন কোন, কি টঙ্গীর ময়দান বলেন, কি সারওয়ারদী উদ্যান বলেন, কি রমনা পার্ক বলেন, আমাদেরকে জায়গা দেওয়ার জায়গা নাই। এত সুন্নি মুসলমান বাংলার ছবি, শুধু আমাকে মিল নাই। আল্লাহর মেহেরবানি, এই সারওয়ারদী উদ্যান আমরা বায়াতের মতো আল্লাহকে দেখায় দিব। আল্লাহ বলছেন কোরআনের 26 পারায়, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমাদের হাতের উপর আমার হাত আছে। আমরা সমস্ত আকাবিরদেরকে যে যখন সময় পাই, যদি 2টা মিনিট আমাকে সময় দেয়, আমার কথা থাকবে, ঐক্যের কথাই থাকবে। আমি তো আগে কোন অনুষ্ঠানে করছিলাম, ঐক্য হতে চাই সবাইকে জানাই, ঐক্য ছাড়া সুন্নি জামাত আগাবে না ভাই। কথা কয় না মিয়া? পীর থাকবে যার যার, আহলে সুন্নাতুল জামাত এক কাতার। কথা কয় না রে? কারণ আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো আসো, কারেন্ট তো কারেন্ট, আইবা আইবা আইবা, এই তাই বসে। আলহামদুলিল্লাহ কর, জোরে কর মারহাবা। এই দেখছো কেমনে সেটতে যায়। আরেকটা দেখেন, আমার গাড়ি, আমি ভালো গাড়ি নিয়ে বেরিয়েছি, আমার নিজের গাড়িটা তুই আইলে আমার মনে একটা কষ্ট আছে না? আমি আমার ওই নাইমুদ্দিন কইছে, বাজার আপনার বড় গাড়ি কই? আমি বড় গাড়ি তো ভৈরবে হইয়া পড়ছে, আমি আর যাতে পরে ভৈরব থেকে আর এক গাড়ি নিয়ে আমার বাবা তৌহিদ করে নাম, নরসিংদীর ছেলে বালুই স্যার, ওর গাড়িটা নিয়ে পরে আমি আপনাদের এখানে আসলাম। ইলেকট্রিক ব্যাপার, এটা কোনো সিউরিটি দেওয়া যাবে না। এখন তো মাশাআল্লাহ এই সমস্ত প্যান্ডেল দেখলে খুব আনন্দ লাগে, কারণ কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, এটা যেন বিবাহের অনুষ্ঠান থেকে যেন আরো বেশি সুন্দর হয়। ঠিক কি না? মাশাআল্লাহ, বিবাহের অনুষ্ঠান এরকম প্যান্ডেল খুব কমই হয়, এগুলা মাহফিলেই বেশি হয়। ঠিক কি না?
দেখেন কি ঝাঁকা নাকা, ঠিক না? আরে বেটা কি আর ঝাঁকা নাকা দেখছেন? এই সামান্য সাজানিতেই একজন আর একজনের কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা কয় ঝাঁকা নাকা, অথচ ঝাঁকা নাকা কাকে বলে? জান্নাতে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের গান শুরু হবে। যেমন আমি গত মাসের 17 তারিখে রওজা মুবারকের সামনে বসা ছিলাম। হঠাৎ করে আমার ভারতের সম্রাট শাহজাহানের কথা মনে হলো, বাদশাহ আলমগীরের কথা মনে হয়ে একটা নাত শরীফ আমি লিখলাম। যেদিন বদরের যুদ্ধ হয়েছিল ওই দিনের আমি একটা গজল লিখলাম গত মাসে রমজান মাসের 17 রমজান আমি লিখছিলাম। হায় হায় কি লিখছিলাম জানো? নবীদের নবী আমাদের নবী, বলো নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে। এই রকম আল্লাহ এবং আল্লাহর রাসূলের গান শুরু হবে। ঝাঁকা নাকা কাকে বলে সেই কথা বলে আবার আমরা পিছনের কোরআনের আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। যখন গান শুরু হবে জান্নাতের ভিতরে আল্লাহর গান, রাসূলের গান, যিনি গান শুরু করবেন ওর মাথার দিকে 2 জন খাদেম থাকবে, পিছনের দিকে পায়ের দিকে 2 জন খাদেমা থাকবে। এরা নাচা শুরু করবে, মাথার দিকে 2 জন, পায়ের দিকে 2 জন, 4 জন। হায় হায় যখন নাচানাচি শুরু করবে নবীর রওজা শরীফ দেখে কর সময় তোরা নাচন মারবে, পায়ের ঠমক বুঝেনি? পায়ের ঠমক মারবে। একবার ঠমকে একবার নাচনে একটা পায়ের থেকে 1 লক্ষ বাতি জ্বলবে। সুবহানাল্লাহ কয় না? একটা ঠমকে 1 লক্ষ বাতি জ্বলবে, একটা বাতির সাথে আর একটা বাতির মিল থাকবে না। এইরকম 4 জন মানুষে 4 জন খাদেমের 8টা পাও হবে। রওজা শরীফ এইটা বলতেই তখন ঠমক মারবে। এইভাবে একদিন নয় 2 দিন নয়। বর্তমানে তো যত বড় শিল্পী হোক গান 3-4টা কওয়ার পর এই প্লেয়ার পাল্টাও, প্লেয়ার পাল্টাও। আমার কথা তো বুঝতেছেন না? মানে নেক্সট শিল্পী আনো, এটা আর ভাল লাগে না। হ্যাঁ, আর ভাল লাগবো কেমনে? আমার ছোট ভাই তো বয়ে গেছে, কেমনে ভাল লাগবো? সুর সারা গান। আগের দিনে তো শিল্পীরা সুর দিয়া গান গাইতো। আব্দুল আলিমের গান মানুষ কান পাইতে শুনতো। কেন? দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। এখন কয় বলশান বনানি আবার জিগায়, নাউজুবিল্লাহ কয়। হ্যাঁ, এগুলা কি বলে কয়? কি ডিজে গান না কি গান করে? নাউজুবিল্লাহ কয়। এগুলা কি কথা? কয় রুচি সানাসুল আবার জিগায়, এগুলা গান। আর এগুলো এখন যুবক যুবতীরা বেশি শোনে। অথচ আব্বাসউদ্দিন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া সোহাগপুর বাড়ি মনে হয়, আব্বাসউদ্দিনের বাড়ি, তিনি লেখছেন এই দেহনিয়া, নদীর কুল নাই কিনার নাই রে। কত চমৎকার কথা লিখে গেছেন। আরে কত আলতু ফালতু কথা এখন গানের মধ্যে লেখা হয়। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। ঝাঁকা নাকা কাকে বলে? 3-4টা গান শিল্পী গাইলেই কয় প্লেয়ার পাল্টাও। অথচ জান্নাতে যখন জান্নাতীরা গান শুরু করবে, 4 গান চলে যাবে, 8 গান চলে যাবে, 12 গান চলে যাবে, 100 গান চলে যাবে, 200 গান চলে যাবে, 500 গান চলে যাবে, 1000 গান চলে যাবে। প্লেয়ার পাল্টাইতে বলবে না,
লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ, মাইক থাকবে না, সাউন্ড বক্স লাগবে না, পিছনের মানুষ যেমন শুনবে সামনের মানুষও তেমন শুনবে, এত গলার আওয়াজের পাওয়ার রব্বুল আলামিন দিবে। আর এদিকে এরা নাচতে থাকবে, একটা না 40 বছর গান চলতে থাকবে, প্লেয়ার পাল্টানের কথা আসবে না, প্রত্যেক গানের তালে তালে ঠমক মারবে 4 জন খাদেমা, 4 জন খাদেমার 8টা পাও হবে, প্রত্যেক ঠমকে 8 লক্ষ বাতি জ্বলবে। এইভাবে 40 বছর পর্যন্ত প্রত্যেকটা ঠমকে 8 লক্ষ বাতি জ্বলবে। একটা বাতির সাথে আর একটা বাতির কোনো মিল থাকবে না। ঝাঁকা নাকা কাকে বলে? সুবহানাল্লাহ। খুশি নি আপনারা? সেই জান্নাত আপনাদের জন্য আল্লাহ বানাইছে। আব্বা জান্নাতে আমার বড় দুঃখ মনে। কোরআন শরীফ যদি তারা বুঝতো, আল্লাহ বললেন আমার পরে রসুলের পরে জিহাদ। এখন যারা মোবাইলে পড়বে, এখন বসে সার্চ দাও যে কোরআনে জিকিরের কথা কতবার, তাহাজ্জুদের কথা কতবার, কোরআন তেলাওয়াতের কথা কতবার, দেখো এখন গুগল তোমাকে উত্তর দিয়ে দিবে। আমার রসুলের কথা কতবার, দেখবা তোমাকে উত্তর দিয়ে দিবে। জেহাদের কথা সম্ভবত কম বেশি হতে পারে, 42 বার মনে হয় জেহাদের কথা পাইবা। আর আমার রসুলের, কেন সুন্নি পীর মাশায়েখরা আল্লাহর ইবাদতের পরেই রসুল 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 করতেছে, কারণটা কি? আলেম ভাইরা পায়ে ধরে বলে যাই, আপনারা মোবাইল যদি ভালো বুঝেন, এখন সার্চ দিয়ে এখন আপনি যাচাই করেন, আমার রসুলের কথা কোরআনুল কারিমে প্রায় 1500 জায়গায়। সুবহানাল্লাহ কি বলা যায় না? কয় জায়গা? কি এখন সার্চ দেন আপনি, গুগল আপনাকে মেসেজ দিয়ে দিবে, হ্যাঁ নূর নবীর কথা কোরআনুল কারিমে প্রায় 1500 জায়গায়। নামাজের কথা 82, কোরআন তেলাওয়াতের কথা কয়েক জায়গায়, যাকাতের কথা 20-30-40 জায়গা হবে না, 20-30 জায়গায় যাকাতের কথা, জিকিরের কথা 286 জায়গায়, বাবা মার খেদমতের কথা কয়েক জায়গায়, যাকাতের কথা কয়েক জায়গায়, হজের কথা কয়েক জায়গায়, জিকিরের রোজার কথা কয়েক জায়গায়, আর আমার হাবিবের কথা কোরআনে প্রায় 1500 জায়গায়। তাইলে আমাদের মুরব্বীরা মনে হয় ঠিক আছে, কারণ আমাদের সমাজত একটা কথা আছে, যেই দলে এমন তো ভোট যদি হয়, যে ভোট 1 ভোট বেশি পাইল তো হয় চেয়ারম্যান। আব্বা কথা কর না, কি লাগে 1 ভোট 100 লাগবো না, 1000 লাগবো না, যে ভোট হয়েছে দুজন চেয়ারম্যান ভোট পাইছে, একজন পাইছে 49,000 আর একজন পাইছে 49,000 একটা, ওই একটা বেশি পয়সা পাস না। তা আমার নবী আল্লাহর কোরআনের কোনো জায়গায় কোনো ব্যাপারে রসুলের মতো নাই। আপনি চিন্তা কি করবেন? চিন্তা জেহাদের কথা 42 বার, সেই জেহাদের দাওয়াত অনেক চলছে সমাজে, কিন্তু রসুলের দাওয়াত প্রায় 1500 বার রসুলের দাওয়াত চলে না। এই জন্য আমি গজল লিখছি, নবীর কাছে ডেকে বলে, এই তুমি কই যাও, এ চান্দুর মা বউ, নবীর কাছে, আমার কাছে না সবার জন্য, হ্যাঁ সবার জন্য না, দেখ না বসে খাওয়া, নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে, পাহাড় গেল ফেটে পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলো সাথে ছিলেন আবু বকর সাহাবী। নবীজিকে যখন তীর মেরে দান্দাল মোবারক শহীদ করে দিল উহুদের প্রান্তরে, উহুদ দেখে বলছে ইয়া রাসূলুল্লাহ, সৌদি আরবের মানুষ আপনারে চিনে নাই, আমি পাহাড় আপনারে চিনি, তো তুমি কি বলতে চাও? আমি বলতে চাই আমাকে কেউ ফাঁসানো লাগবে না, আমি নিজের থেকে ফেটে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভিতরে ঢুকে পড়ুন, আমাকে কেউ নরম বানানো লাগবে না, আপনার একটু আরামের জন্য আমি পাথর, আমি তুলার মতো নরম হয়ে যাবো ইনশাআল্লাহ। আমি উঠেছিলাম সেখানে, যে দেখতেছি নবীজির মাথা মোবারক যেই জায়গায় রেখেছিলেন, আমি উঠেছিলাম, যে জায়গায় রেখেছিলেন ওই জায়গাটা একটু গর্তের মতো হয়ে রয়েছে, কারণ কি
পাথরের পাহাড়টা নবী আরামের জন্য তুলার মতো নরম হয়ে গিয়েছিলেন। মার খেয়ে তাইব ছেড়ে উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন, গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তা উহুদ পাহাড় দেখে বলে আমি নিজের থেকে ফেটে যাচ্ছি, যারা উমরায় যাবেন হজে যাবেন, উহুদ যদি মুআল্লিম নেয় নিবে তো অবশ্যই নিলে বলবেন আশিক হুজুর বলছে আমার রসুলের জন্য জায়গা করে দেওয়ার জন্য নাকি উহুদ পাহাড় ফেটে গিয়েছিল, হুজুর মেহেরবানি করে জায়গাটা আমার একটু দেখান। দেখবেন একবারে লম্বা লম্বি ভাবে রসুলকে বসানোর জন্য জায়গা দেওয়ার জন্য কোনো পৃথিবীর খুব কম পাহাড়ই পাবেন নিজের থেকে ফেটে গেছে, কিন্তু উহুদ পাহাড় আমার রসুলের জন্য ফেটে গেছে। এই জন্য আমি লেখছি, পাহাড় গেল ফেটে যা পাইতে নবী, সবাই পাহাড় গেল ফেটে পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী। জাবালে হেরা জাবালে নূর, নবীজি যতদিন কোরআন নাজিল যেই পাহাড়ে হয়েছে ওই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়, কিন্তু নবীজি যতদিন ওই পাহাড়ে যায় নাই ততদিন পর্যন্ত পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবী যেই দিন এই কোরআন নাজিলের পাহাড়ে গেলেন, একটানা 40 দিন 40 রাত মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়লেন, এই পাহাড়ের নাম সৌদি আরবের মক্কা মদিনার মুফতিরা ফতুয়া দিল, আমরা না, মক্কা মদিনার মুফতিরা বলে দিল, এই নবীজি যতদিন এই পাহাড়ে যায় নাই ততদিন পর্যন্ত জাবাল মানি পাহাড়, এই পাহাড়ের নাম ছিল হেরা পাহাড়। নবী যেহেতু আসছে, নবীজি নূরের নবী, এই নবী যেহেতু আসছে এখন আর হেরা পাহাড় বলবো না, এই পাহাড়কে নূরের পাহাড় বলবো। মক্কায় গেলে দেখবেন ট্যাক্সিওয়ালারা ডাকে জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর জাবালে নূর। কিরে পাহাড়ের নাম, এই ট্যাক্সির ড্রাইভার, পাহাড়ের নাম তো জাবালে হেরা ছিল, হেরা পাহাড় ছিল, পাহাড় নূর কখনো। নবীজি যতদিন যায় নাই ততদিন পর্যন্ত হেরা পাহাড়, আজকে নবী যখন গেল 1400 বছর আগে, ওই দিন থেকে নূরের পাহাড়। এই জন্য আমি লেখছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না। আম্মা জান আয়েশা খাতা শিলিতে যে শুই হারায় ফেলাইছে, পায় না, নবীজি হুজরা মোবারকে ঢুকছে, চেহারা মোবারকের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গেল। আম্মা জান শুই পায় জড়ায় ধরে, আমি কার সাথে সংসার করতেছি। এই জন্য আমি লেখলাম রমজানের 17 রমজান রওজা মোবারকের সামনে, জাবালে হেরা জাবালে নূর, জাবাল মানে পাহাড়, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। সবাই কয় না চাঁদের চেয়েও বেশি সুন্দর, মারহাবা, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। মারহাবা কয় না। আপনি নবীরে কি চিনলেন? মা খাদিজা নবীরে কি চিনল? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবী কয় কি চাও তুমি? কয় জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। অনেক বড় লোকের মায়া মা খাদিজা, অনেক বড় লোকের মায়া। নবীজির আব্বা আম্মা ছিলেন না, দাদা ছিলেন না, চাচা আবু তালেব ছিলেন না, কিন্তু মা খাদিজা কয় এখানেই আমার জীবনের সব কিছু আমি সমর্পণ করে দিলাম। কয় কেন? কয় দেখছি ছাগল নবীর লোকে কথা কয়। কার সাথে কথা কয়? আমার রসুলের সাথে ছাগল কথা কয়। মা খাদিজা দেখছে। মারহাবা কয় না। এতেকালে এই জন্য আমাদের এই মাধবপুর তো না, এই গ্রামের নাম কি?
কাশিমনগরের মানুষদেরকে মা খাদিজা বুঝে গেল আমি খাদিজার কোরআন তেলাওয়াতের অভাব নাই, আমি খাদিজার আওয়াবিন কাজা নাই। আলেম ভাইরাও শোনেন, আমি খাদিজার তাহাজ্জুদ কাজা নাই, আমি খাদিজার দান সৎকার অভাব নাই, বড় লোকের মায়া আমি। কিন্তু হাবিবের কদম বরকে সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছিলাম। আমি খাদিজার সলাতুত তাসবিহ কাজা নাই, আমি খাদিজার নামাজ কাজা নাই, রোজা কাজা নাই। কিন্তু আমি ইবাদতের উপরে এত ইবাদত আমার আছে, তারপরে তোমাদের কারো কথা কোরআনে নাই, আমি খাদিজার কথা কোরআনে আছে। কোন জায়গায় গো মা? কয় ওয়াজওয়াজুহু উম্মাহাতুহু। শুধু এই জায়গায় না, আমাদের কথা আরো আছে। কই আছে গো আম্মা? কয় আরো আছে। কোন জায়গায়? কয় ওমাই বাসপারার দ্বিতীয় আয়াত, ইয়া নিসাআন নবিয়্যে লাস্তুন্না কাআহাদিন মিনান নিসায়ে। সুবহানাল্লাহ, কি একটু কওয়া যায় না? নবীর সাথে তুলনা আলেম ভাইরা পায়ে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়। পারলে আদব দেখাবেন, বেয়াদবি কইরেন না, নাইলে চুপ থাকবেন, বেয়াদবি করবেন না। আল্লাহ বলতেছেন ইয়া নিসাআন নবিয়্যি, হে নবীর পত্নীগণ, কাআহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। আমাবদি চান্দুর বাপে কয় নবী হের মতন। কার বাপ? আমাকে চান্দুর বাপে কয় নবী হের মতন। আর আল্লাহ কয় নবী তোর মতো কেমনে কস? নবীর স্ত্রীরা তো অন্য কোন স্ত্রীর মতো নয়। সুবহানাল্লাহ কয় না? নবীর স্ত্রী হওয়ার কারণে আমার আল্লাহ 22 পারার 2 নম্বরের আয়াতে বললেন ইয়া নিসাআন নবিয়্যি, হে নবী পত্নীগণ, কাআহাদিন মিনান নিসাই, তোমরা কিন্তু অন্য কোন নারীদের মতো নও। নবীর স্ত্রী হওয়ার কারণে যদি, নবীর সাথে ছোঁয়া লাগার কারণে যদি, হাবিবের সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আল্লাহ কোরআনে বলতে পারে নবীর স্ত্রীরা তোমরা অন্য কোন কাশিমপুরের কোন মহিলাদের মতো নও, মাধবপুরের কোন মহিলাদের মতো নও, বিশ্বের কোন মহিলাদের মতো তোমরা নও। নবীর স্ত্রীরা যদি আমাদের আম্মা জানলা যদি আল্লাহকে আর অন্য কোন মহিলাদের মতো না, তাইলে আমার নবীর কারণে তারা অন্য কোন মহিলাদের মতো না। নবী কেমনে চান্দুর বাপের মতো হয়? ঠিক কিনা রে? একটু বুঝ কইরা তো কথা কইবেন। আমনের তো বেশি পরীক্ষা লাগবো না। যিনি কইছেন যে নবী আম্মের মতন, মনে রাখবেন চেয়ারম্যানের চেয়ারম্যান মনে করলে ইজ্জত দেওয়া যায়। বাবা কথাটা কি ঠিক বলছে কিনা জানি না। যখন চেয়ারম্যানের নাম মুক্তার, নাম কি, বাড়ি হলো কাশিমপুর, বাড়ি কই? তো কাশিমপুর বাজারে দেখা হয়েছে। হঠাৎ করে বাজান পাকায়, এই আমাকে চেয়ারম্যান এসে কফি দাও, কফি। কি কফি? আর হঠাৎ করে এই বাজানের লাগে এই আমাকে মুক্তারে না, কি আমাকে মুক্তারে না, এটা রং সাদাও লবণ দিয়া, চিনিও না। কারণ হ্যাঁ মনে করছে মুক্তার, আর আব্বাই কইছে চেয়ারম্যান। চেয়ারম্যানের কেমনে লবণ চা খাওয়ায়? কথা কয় না কার? এই জন্য আমরা এই পাগলরা, এই কানা ল্যাংরা পাগলগুলা নবীকে কেন ইজ্জত দিতে পারি? আমরা নবীকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না। এই জন্য আমরা দাঁড়াইতে পারি। আর ভাইজানরা কলিমুদ্দি বলা সলিমুদ্দি ভাই, আপনার ভাই খুশি, এই কলিমুদ্দির বলা সলিমুদ্দি ভাই নবীর নিজের মতো যাই না, নবীর ইজ্জত দিতে পারে না। কিন্তু ইজ্জত আল্লাহকে দেওয়ায়া সারু, কি দেওয়ায়া দেওয়ায়া। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। সান্দুর বাপ যাইবেন কই? কই যাইবেন আপনি? নামাজ পড়তে হলে নবীরে লাগবে। মারহাবা কয় না? ঠিক নিও। যেই লাইনের আলেম হোক ভাইজান, আমি সব মক্কা বলেন, মদিনা শরীফ বলে, বাইতুল মুকাদ্দাস বলেন, যত ধরনের মসজিদ আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, জুমার নামাজের খুতবা দাঁড়ায় না বয়া দাঁড়া।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু দাঁড়ায় এখন তো কথা কয় না কা ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سندو যাইবেন কই ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا দাঁড়ায়না বুয়া খুতবাত বহার কোনো সুযোগ আল্লাহকে সান্দু দাঁড়াবি না বলে দাঁড় করায় সাইরা দিব ও মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপরে কয় সাল্লাল্লাহু আলাইহি কথা কয় না ঠিক নি রে ভাই এই জন্য মা খাদিজা দাবি করে ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি সবাই জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি যে চিনেছে সে পেয়েছে নূরের নবী বলো যে চিনেছে সে পেয়েছে উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চায় আম্মা জান আয়েশা বলতেছেন যেদিন নবীজি রওজা মোবারকে যাবেন যেদিন নবীজি রওজা মোবারকে যাবেন ওই দিন আমাদের 9টা হুজরা মোবারক বা 11টা বা 13টা হুজরা মোবারকের একটা হুজরা মোবারকে কোনো খানার ব্যবস্থা ছিল না আমাদের ঘরে চুলা জ্বালানোর কিছু ছিল না কিন্তু হে মুসলমান মনে রাখো আমরা যে কুফি জ্বালাবো ল্যাম্প জ্বালাবো আগে তো ল্যাম্প ছিল কুফিও ছিল না আমরা কুফি জ্বালাবো যদি আমাদের এই 9টা ঘরে বা 11টা ঘরে যদি আমাদের তৈল মানে কুফি জ্বালানোর জন্য যদি তৈল থাকতো আমরা কুফি জ্বালাইতাম না আম্মা কি করতেন আমরা এত পানির পিপাসা ছিল আমাদের কি আমরা যদি কুফিতে তৈল যদি থাকতো আমরা কুফি না জ্বালায়া তৈলগুলি আমরা পানি হিসাবে খেয়ে ফেলতাম কিন্তু তারপরও আমরা দুনিয়ার মানুষে বুঝাইছি আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই বলো আর কিছু দরকার নাই মোদের শুধু নবী চাই তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি এখন আমিও হাত তুলব আপনারা হাত তুলবেন আমি একটা দাওয়াত দিতেছি এখন আমি তুলে আপনারা উঠবেন তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি ওলিউল্লাহর দাওয়াত কে কে সবাই আশিকি পাগলার দাওয়াত কে কে নামায় না আল্লাহ আমি মুসাফির আজকে এই পাগলগুলি কে ধনী কে গরিব আমি জানি না তুমি না ওয়াদা দিছো 3 জনের দোয়া ফিরাই বলা সেই 3 জনের মধ্যে আজকে আমি একজন আমি ধনী বুঝি না গরিব বুঝি না আমি দাওয়াত দিছি ওলিউল্লাহর দাওয়াত কে মদিনায় যাবি এরা হাত তুলে দেখাইছে আল্লাহ ও মাবুদ এদের জীবনে একবার হলো মক্কা মদিনা শরীফের মেহমান বানায় দিও সকলে আমিন বলেন আর জবান খুলে বলেন আমিন হাত নামান তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি বাজান তাইলে আজকের এই পুরা আলোচনায় আমাদের 2 ভাইয়ের পুরা আলোচনায় একটা কথা যদি মনে রাখতে পারেন আমাদের আলোচনা সার্থক হবে যে জিহাদের কথা কোরআনে 42 জায়গায় জিকিরের কথা কোরআনে 286 জায়গায় নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায় হজের দাওয়াত 10-15 জায়গায় রোজার দাওয়াত 10-15 জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত 8-9 জায়গায় কোরআন তেলাওয়াতের
তেলাওয়াতের জায়গায় 1-2 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত 15 পারার 8 পৃষ্ঠায় এক জায়গায়। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক ওয়া আখিরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ হাওলাত চাইছে আমাদের কাছে তাও কয়েক জায়গায়, কিন্তু আমার রাসূলের কথা মোবারক, আমার নূরের নবীর কথা মোবারকা 286 বার নয়, 42 বার নয়, 82 বার নয়, আমার নূরের নবীর দাওয়াত কুরআনুল কারীমে প্রায় 1500 জায়গা। খালি এই কথাটা যদি মনে রাখতে পারেন, আমাদের এই 2 ভাইয়ের দ্বিতীয় বাৎসরিক মাহফিলে আসা সার্থক হবে। যে তাইলে তো আমাকে মুরব্বীরা আমাকে সঠিকই শিখাইছে, তো যেই কথা কোরআনে সবচেয়ে বেশি ওই কথাই তো আমাকে মুরব্বীরা শিখাইছে। মারহাবা পান্না। এখন এত কথা কেন, এটা একটু জানা লাগে না? তাইলে এখন এত কথা কেন? নবীর কথা কেন 1500 বার? নবীর কথা কেন 1450 বার? নবীর কথা কেন 1400 বার? এটা কইতাম নি বাবা, কইতাম নি, কইলে ভালো হইব নি রে বাবা। কেন কওয়া লাগবে? আব্বারে চুরি যেই বাড়ায় করে সেই বাড়ারে খাওয়ায় কে? মাশাআল্লাহ, ওয়াজ তো জানে দেখা যায়। যেই বেড়ায় চুরি করে তারও খাওয়ায় আল্লাহ। আবার যেই বেড়ায় ইরিদান লাগায়া 28 লাগাইছে, কত ক্ষেত নিরাইছে, কত ঘাস বাচ্ছে, কত কষ্ট করছে, ধান দাইছে, দাওয়া বোঝেনি, দাওয়া বোঝে, ধান দাইছে, ধান দাইয়া বাড়িতে আনছে, শুকাইছে, সিদ্ধ করছে, কলে নিয়ে গেছে, চাল বানাইছে, তারপরে ভাত হইছে, এই বেড়ারে খাওয়ায় কে? চুরি করছে যেই বেড়ায়, এই বেড়ারও খাওয়াইছে। আবার যেই বেড়ায় কষ্ট করে ধান লাগায়া কল পর্যন্ত নিয়ে চাল বানায়া আইনা রান্না খাইছে, এই বেড়ারও খাওয়াইছে কে? কি দোনোটাই আল্লাহ খাওয়াইলো, কিন্তু একজনের দা হারাম আর একজনের দা হালাল। কিরে খাওয়াইলো আল্লাহ, নবীরে কেন এত নবীর কথা আল্লাহ বললেন? খাওয়াইলো দোনোজনই খাওয়াইলো আল্লাহ, কিন্তু একজনেরটা হারাম আর একজনেরটা। কিরে ভাই, নবীরে কত দরকার, নবীরে কত প্রয়োজন। আমি কি এমনি গজল লেখে নিবারাম? এই তো গত জুলাই মাসের 2 তারিখে আমি রওজা মুবারকে ছিলাম। রওজা মুবারকে থাকা অবস্থায় আমার এই যে পাও উপরে রাখছি, কারণ আছে পাও নিচে রাখলে পাও ফুলে যাবে আমার। এই জন্য দাবি জানাই আসছি নবীর দরবারে যে আর মনে হয় আমি আসতে পারবো না। তখন আমি লেখে নিয়ে আসলাম, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। যে আমি তো মনে হয় আর আসতে পারবো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমার যেদিন বাংলাদেশে ইন্তেকাল হবে আপনি কিন্তু আমার কাছে থাকবেন। আলহামদুলিল্লাহ কয় না বাবা? রওজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে সেটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বাজান বাজান রে, খাওয়াইলো আল্লাহ, আল্লাহ খাওয়াইলো তো দুটোটাই হালাল হবে, কিন্তু কোরআন হাদিস প্রমাণ করছে চুরি করা খানাও আল্লাহ খাওয়াইছে, ক্ষেতের ফসল কইরা খানাও আল্লাহ খাওয়াইছে, দুটোটাই আল্লাহ খাওয়াইছে। নবী বলছে ডাকাতি করা যাবে না, চুরি করা যাবে না। নবীরে না মানার কারণে আল্লাহ খাওয়াইছে, কিন্তু হাবিবের সম্মান না করার কারণে হালাল খানাটাও হারাম হয়ে গেছে, কারণ নবী কইছে চুরি করা যাবে না। সুবহানাল্লাহ কয় না? বহু জায়গায় আছে
বিয়ার আগে মেয়ের সন্তান হয়েছে, এরকম আছে না? দিছে কেডা? হারাম জাদা না হালাল জাদা? দিছে কে? তা আল্লাহ দিলে হারাম জাদা কেন? কেন নবীর কথা বেশি? কেন কেন রসুলের কথা তো বেশি কোরআনে? সন্তান বিয়ার আগে হইতেই পারে না, কিন্তু মাঝে মাঝে অনেক জায়গায় হয়ে যায়। বিবাহ হয় নাই কিন্তু সন্তান হয়ে গেছে, দিছে কেডা? নবীরে চিনে কবরে যান, দিছে আল্লাহ। আল্লাহ দেওয়ার পরেও হারাম জাদা। কারণটা কি? কারণ হলো নবী বলছে সাক্ষীর সামনে ইজাব কবুলের মাধ্যম কসত নেই। বিয়া কসস করস না? আচ্ছা তা যা দেখ মনে লাগছে, সুন্দর ওয়াজ করে। নবীজি বলছেন ইজাব কবুলের মাধ্যমে কাশিমপুরের, আরে কাশিম আবার তোরা তো বুঝো দেই, আমি কইতে ভুল করে তোরা বুঝো দে, কাশিম নগরী কইতাছে, ঠিক কিনা? যেহেতু কাশিম যেহেতু আসে, ঠিক কিনা? এই তো বেটা কাশিম করে আর এক কথা মনে করছো, কাসিমের কথা মনে করছো, ঠিক নিও। আল্লাহর অলিদের নজর মানে না, কাসিমের নজর মানে। আহা কথা কর না কেন? আল্লাহর অলিরা ফয়েজ দিয়ে আল্লাহর অলি বানাইতে পারে আল্লাহ দেওয়া ক্ষমতায়, এইটা মানে না, কিন্তু কাসিমের নজর মানে। কাসিম ডিম পারে দুনিয়ায় জমিনে, হ্যাঁ সে তো মুরগির মতো তাও দেয় না, তাও বোঝে তো না, মুরগির মতো দেয় না, আমাদের কয়, উমও বোঝে, উমও বোঝে, তাও বোঝে, উমি বেশি কয়। তাই মুরগি যেমন ডিম পাইরা, হাঁস ডিম পাইরা দেয়, দেয় না বাজান? 10-12 দিন 15 দিন 20 দিন পরে ছাও ফুটতে কয় চাও 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 করে না, করে। কিন্তু কাসিম কিন্তু ডিম পাইরা এই দেয় না। এই কাসিম কিন্তু ডিম পাইরা সে পুকুরে নেমে যায়, পুকুরে নাইমা সে মাথাটারে এইরকমই বোঝানোই থাকে, মাঝে মাঝে এইরকম কইরা মাথাটারে বের কইরা, কত বড় শক্তি আল্লাহ দিয়েছেন, সেই পুকুরের মাথা বাহির কইরা দুনিয়ার জমিনে আবার ডিমগুলারে ডাইকা থুয়া যায় নিজেই। কাসিমে ডিম, কাসিম বোঝে তো না কসব আর কি, কাসিমে ডিম ঘুরিয়া থুয়া যায়, কেউ যাতে না খেয়া ফেলায়, পুকুরের থেকে নজর করে। সেই নজর করতে করতে একদিন কিন্তু কাসিমের ডিম ফুটে যায়। এই পাগলারা, আজ পর্যন্ত শোনেন নাই কেউ যে কাসিমের নজর একটা আলেম বিশ্বাস করে নাই? কাসিমের নজর বিশ্বাস করছে, কাসিমের ফয়েজ বিশ্বাস করে, কিন্তু আল্লাহর ওলির ফয়েজ বিশ্বাস করে না। কথা বলেন না কে কিনা রে বাবা? কাসিম নগরের লোকে কাসিমের উদাহরণ দেওয়া হলো। হ্যাঁ হ্যাঁ, কাসিম কিন্তু দেয় না, কাসিম নদীর থেকে বা পুকুরের থেকে মাথা বার করে ওই চোখের নজর দিয়া সে ডিম ফুটায়। মারহাবা কয় না? আব্বা জান্ডারে বিয়া হয় নাই কিন্তু সন্তান হয়ে গেছে, দিল কে? আর যেই বেডির বিবাহের পরে সন্তান হইল, দিল কে? নবীরে। কেন নবীর কথা এতবার? আমার আল্লাহকে দেখ, আমি দিছি অবিবাহিত মেয়ের সন্তান, আমি দিছি, কিন্তু এটা হারাম জাদা। আবার বিবাহিত মেয়ের সন্তান আমি আল্লাহ দিছি, এইটা হালাল জাদা। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে জানতে চাই, দোনোটাই তুমি দিলা, হইলে দোনোটাই হালাল জাদা হবে, কেন একটা হারাম, কেন আর একটা হালাল? রব্বুল আলামিন যদি কথা বলতো, আমাদেরকে বলে দিত। আমি বিবাহের নিয়ম করছি, নবীজি বলছে ইজাব কবুলের মাধ্যমে কাশিমনগরের আব্দুর রহমানের পুত্র আব্দুল সাত্তারের কাছে। এরপরে কোন দুই একটা কথা, আলাকপুর আছে না একটা, আলাকপুরের আব্দুর রহিমের পোলা আব্দুল করিমের সাথে 1.5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া, 1,20,000 টাকা উসুল দিয়া 30,000 টাকা বাকি রাইখা উপস্থিত সাক্ষীগণের কাছে, তো যারা বিয়া করে কেমন করতেছে যাবে আশায় থাক, বিয়া মনে করতেছ রসগোল্লা, আমি 3 বিয়া করে দেখ, সানাসুর বাজাও না বেটা, বিয়া করলেই বুঝবি। হ্যাঁ, পোলাপান তো বিয়ার আগে মনে করে এটা না জানি রসমালাই কর,
করলেই বুঝবি, সালা ছিল না। আব্বা জানদারে আমার আনন্দ তো করা লাগে, শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। আব্বা জানদারে আমার খুশি হয়েছি, আমি আরেকবারও আসছিলাম দিনের বেলা, কিন্তু আজকে ওই দিন কিন্তু দিন ছিল, আজকে রাত। আমি দেখলাম ওই দিনের চেয়ে আজকে রাতের মনোযোগটা বেশি দেখতেছি। মাশাআল্লাহ, অনেক মনোযোগ আপনাদের, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও কবুল করে, আমার সাথে আপনাদেরকে কবুল করুক, এই কথা বলার সাহস আল্লাহ আমারে দেয় নাই, কিন্তু আপনাদের সাথে আল্লাহ আমাকে কবুল করুক এই সাহস আল্লাহ আমারে দিছে। কিন্তু দুঃখ আমার একটা, আমি কিন্তু অনেক দিন পর দাওয়াত রাখলাম, আমি দাওয়াত রাখি না। শরীফ হয়ে গেল, শরীফের মাধ্যমে আপনাদের এই দাওয়াত রাখছি। একটাই দুঃখ নাইমুদ্দিন এগুলা বুঝাই, সেই দুঃখটা হলো আমাকে কি একটু আগায়া দেওয়া উচিত না? যদি আমি 100 দাওয়াতে এই সাইডে এসে থাকি, অন্তত 95টা দাওয়াত আমাকে কষ্ট দিয়ে দিয়েছে, কমপক্ষে 95টা দাওয়াত। মানে কইছে আপনি আসো, হুজুর কেবলা আসছিল একটা মাহফিলে, তারা ওয়াদা কইরে দাওয়াত দিছে যে অন্তত হুজুরের আলাকপুর দিয়ে, মাধবপুর নাগাল আলাকপুর দিয়ে আপনাকে মনতলা আইসা হুন্ডায় তেল নাই কোন পর্যন্ত। হুজুরের সাথে সাথে ফোন দিছি, জুবাইর কামাল হুজুর, মাদ্দাজিলুল আলী হুজুরকে সাথে সাথে ফোন দিয়েছি, হুজুর এই অবস্থা। এটা 4-5 বছর হয়েছে মনে হয়, আমি মনের কষ্ট নিয়ে চলে গেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে, কিন্তু আমি তো আপনাদের ভাই, আমি তো আপনাদের, আবার যদি হিসাব করে আমার কিন্তু বয়স এখন নাইমুদ্দিনে যে গেলে পাবেন, আমি কিন্তু এখন মুরব্বীদের কাতারে চলে গেছি। আমি কিন্তু এখন হ্যাঁ 54-55 কিন্তু বয়স আমার হয়ে গেছে, আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি। এখন আমার জন্য একটু মা, আমার জন্য মানে আমাদের জন্য, যেহেতু একটু ব্যাকওয়ার্ড, আগের মতো শয়তানি বান্দান আমি নাই আল্লাহ দিলে, কিন্তু তারপরেও তো বিবেক কি বলে, আমার হুজুরে কি একা ছেড়ে দিব, এটা কি বিবেক বলে? কিন্তু আমি অহরহ এই সাইটে আসতে এই কষ্টটা পাচ্ছি, জানি না আজকে নসিবে কি আছে কে জানি। ওই যোগে আল্লাহ আকবার, মানে আগে দিতাম না হুজুর না, বুঝছে, মানে মজা করলাম, লাগবে না, খালি তোরা দাঁড়ায় থাকবি ব্রিজে, আমি খালি 1 মিনিটে পার হয়ে যাবো, খালি ব্রিজে দাঁড়ায় থাকবে। এইটা যদি করেন, যেমন শরীফ আগামী বছরে দাওয়াতও চাইছে, এইটা না মনে হয় আশেপাশের মনে কোন গ্রামের দাওয়াত চাইছে, মনে চাইছে, হ্যাঁ চাইছে। তাই আমি কইছি শরীফ আজকে কথা কাজ যদি ঠিক থাকে তাহলে তুই দাওয়াত যে করেছে বেকলে দেওয়ার চেষ্টা কর, কিন্তু আজকের কাজ কারবার যদি ঠিক না থাকে, আমার যদি তোরা আমাদের থেকে সেউরিয়া আর কোনো কথা জায়গায় এতিম কথা না, এতিমের মধ্যে যদি আবার সাইডে দেন, তাহলে দাওয়াত তুই ফোন দিলেই তোর বেলা খ্রিস্টে ফেলাই দেবে, কথা ঠিক কিনা বাবা? আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, আল্লাহরে যদি জিগাই, আল্লাহ যদি কথা বলতো, আমরা যদি জিগাইতাম তুমি দিলা, যার বিয়া হয় নাই তারও সন্তান তুমি দিছ, যার বিয়া হইছে তারও সন্তান তুমি দিছ, হইলে দোনোটাই হালাল জাদা হবে, কিন্তু একটা হালাল জাদা আর একটা হারাম জাদা কেন গো? আমার আল্লাহ উত্তর দিয়ে দিত, যেই বেলায় বিয়া কইরা সন্তান পাইছে আমি আল্লাহ দিছি, এরা আমার নবীরে মানছে, আর যেই বেরির বিয়া হয় নাই সন্তান আমি দিছি, নবীরে না মানার কারণে আমি দেওয়ার পরেও এটা হালাল হয় না, দিছি আমি, কিন্তু রসুলকে না মানার কারণে আমার দেওয়াটাও এটা হালাল থাকে নাই। এই জন্য অত করা কথা আমি কই না, এই জন্য রসুলের কথা কোরআনুল কারীমে অনেক বেশি বলছেন রব্বুল আলামিন। কেন বলেছেন গো? সেইটা বুখারীর একটা হাদিস মনে হলো বলি, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعا عليهم اتاه
الملكان فأقعده فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقال أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعدا من النار أيد لك الله به مقعدا من الجنة رواه البخاري চিল্লায়া মারহাবা বলা যায় না আর জবান খুলে বলুন মারহাবা কেন কেন তো হাবিবের কথা তো কোরআনে কোরআন থেকে তো একটা কথা কইলাম হাদিস থেকে একটা আরেকটা কথা মনে হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাশিম নগরের মানুষেরা শুনে নাও তুমি যেদিন ইন্তেকাল হইবা ইন্তেকাল তো হইব সবাই না আমার ফরিদপুরের মানুষ বেশি একটা মরে না আমার কাছে মরে পাতা হয় না গেলে মরেনি রে হা চান্দুর বাপ যত কিছুই কর এখান থেকে মা বাঁচার কোনো উপায় বাঁচার কোনো এই জন্য আমি গজলে লিখছিলাম গত 5-7 বছর আগে এই বাড়ি তো তোমার নয় এই এই আমার বড় মোবাইলটা আনি নেই আরে এই যারা জায়গা ছবিগুলো তুললে তো এগুলো তাবারক না দিও হ্যাঁ তুমি যারা জায়গা হ্যাগো দেওয়ার দরকার নেই আমার গাড়ি বড় আছে আল্লাহ দিলে আমার মাদ্রাসার ছাত্র অনেক দিয়ে এই হুজুরও কয়েকদিন চাকরি করেছে আমাকে এই হুজুরে আল্লাহ হে বেড়া এ কয় কি পাগলায় তিতা মিঠা বোঝে না পাগলা গো বিরানি দিবা না আমারে দিবা মাশাআল্লাহ আমার পক্ষে তো আব্বা জান্নারি আমার বাবা জান্নারি আমার কি যেন বলতেছিলাম হ্যাঁ যেই দিন আপনি মারা যাবেন মারা যাব না আমরা কেন নবীর কথা কোরআনে এত কবরে শান্তি চাই না কারা কারা চান না হাত তুলে দেখান দেখছো এবারে বলে কবরে শান্তি চাই দেখছো মানে বোঝে নাই মানে কথাটা এই আমি বাইর করার আগে বাবা হাত উঠে ফেলেছে বাইর করার পরে বুঝছে যে কথা তো এইটা না এইটা আর একটা কথা ঠিক কিনাও আমরা সকলেই কবরে শান্তি চাই কারণ এত সুন্দর বিছানা কথা পায় না দুনিয়ার কাশিম নগরে আমার বিছানা আগে মাটিতে শুইতাম আমার বয়সের যারা তারা সবাই কয় ঘরে খাটা ছিল খুব কম ঘরে খাটা ছিল না খুব কম রেয়া আরে মিয়া ছাতির কথা জিগান ভাই বাবা জান গো ছাতি যেই বেড়ায় তোমরা তো কইতার মানে গলা যেই বেড়ায় ধনী আসলে হ্যার ঘরে একটা ছাতি ছিল অথচ ছাতির দাম কিন্তু 5 টাকা কয় টাকা বাজান মনে আছে কিনা জানি না 10 টাকা ছাতির দাম শরীফ ছাতি আলম ছাতা আরো কত শান্ত ফলোয়ার ছাতা এগুলার দাম আসছিল মাত্র 10-15 টাকা কিন্তু কোন গরিবের ঘরে ছাতি ছিল না ওই যে ইয়া দিয়া বানাই বাঁশ দিয়া বানাই তার কথা সে পাতলা না কোনো জায়গায় মাতলা পাতলা আল্লাহ মিলাছে তো আমার দেশে পাতলা কইতো পাতলা বানাইতো ছাতি কিনার টাকা নাই পাতলা মাথায় মনে আছে পাতলা মাথায় দিত এভারেটি লাইট বাজার মনে আছে কিনা হাই হাই যারা ধনী মানুষ তাদের ঘরে ছিল এভারেটি লাইট আর এখন তো ধনী আর গরিব নাই আরে মিয়া স্বামী হাজবেন্ডে ঠেলা গাড়ি চালায় এই বেড়ার বউ বাচ্চা হইলে লোসন কথা কয় না সত্য কথা বললাম অথচ আমাদের মা চাষিরা লসুন তো চিনেই নাই যখনই ঠান্ডা লাগছে সরিষার তেলটারে বাবা সরিষার তেলটারে রসুনের মধ্যে গরম কইরা কোন সময় পানের মধ্যে দিয়া বুকের মধ্যে সেক দিয়েছে কিসের আর এই ঠান্ডা আর মান্ডা ঠান্ডা কয় আমি আইছিলাম আমারে মারিয়ে না আর রসুন যখন ঠেলাগাড়ির বাজানের এটা দোষ না ঠেলাগাড়ি চালানো এটা উত্তম চুরি করার চেয়ে চুরি করা হইল অন্যায় অপরাধ ঠিক কিনা ও গু সাফ করার কাজ এটা অন্যায় না এটা একটা কাজ যে একটা কাজ করে ভাত খাইতেছে কিন্তু চুরি কইরা খাওয়া এর সে খারাপ আর জিনিস হইতে পারে না ঠিক নেই রে বাবা কি জানি কইতে চাইছিলাম সরিষার তেল রিক্সাওয়ালার ভাইজান
এই বেচারায় চাল ডাল কিনতে কষ্ট হয়, অথচ বউ কয় লসুন লইয়াও, জামাই কয় লসুন কারে বউ কয় লসুন লসুন চিনিয়া লইয়াবি নাইলে বাড়ি আবি না। অথচ আমাদের মা চাষিরা তিলের তেল সরিষার তেল গরম কইরা আমাদের বুকে মাখছে, ঠান্ডা দৌড়েছে কয় এত রাগ হয়েছে, চলে গেছে ঠান্ডা, কত সুন্দর। হাই হাই এখন বেরাস আপনারা ইহুদিদের এই কি জানি একটা প্রোডাক্ট আছে, ব্যবসায়ের না আর কি আছে বলে, ব্যবসায়ের আছে না, হাই হাই রে এরা কয় শিরশির কম্বো, ঝিরঝির কম্বো, ঠান্ডা কম্বো কিনলেন। নবীজি বলছেন লাগবো না পেপসোডেন্ট, তুমি মেসক বানাও। আজকে বর্তমান 50 বছর 80 বছর যাবত দাঁতের ডাক্তার ডাকা খিলাল কইরা শুয়েন, বেরাস কইরা শুয়েন। নবীজি 1450 বছর আগে, এই জন্য নবীকে ডাক্তার বলা হয়। 80 বছর 1400 বছর আগে নবী বলে গেছেন বেরাস কইরা না মেসক কইরা শুয়ো, তোমার দাঁতে পোকা হবে না, দাঁত নষ্ট হবে না। এই যে নবীজিকে এই জন্য ডাক্তারদের ডাক্তার বলা হয়, সুবহানাল্লাহ পায় না, বিজ্ঞানীদের বিজ্ঞানী বলা হয়। ওই নবীজি বুখারী শরীফের কিতাবুল জানাজায় বললেন কালাল আবদু ইদা ওদিআ ফি কবরিহি। তোমরা আস্তে আস্তে তবরকটা নিয়ে আসো, আমি আস্তে আস্তে আলোচনায় ফিনিশিং এর দিকে যাই আস্তে আস্তে, কারণ বেশি রাত্র করার কোনো প্রয়োজন নাই। কথাগুলি শুনে আমল করা হইল অত্যন্ত জরুরি একটা দরকার। বাবা আপনি 3টা পর্যন্ত ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, ফজর পড়লেন না, 3 কোটি মাহফিলও একক ফজরের নামাজের সমান হবে না। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই একটা বদনাম এখনো আছে, সব জায়গায় নাই এখন আর, এখনো কিছু কিছু জায়গায় আছে, আমাদের কিছু খামখেয়ালি আছে। এখন কি সেই দিন আছে বাজান? আমরা যখন ছোট ছিলাম আমার স্পষ্ট মনে আছে, সারা রাত মাহফিল চলছে, সারা রাত মাহফিল করে ফজরের নামাজটা পইরা এরপরে মানুষ ঘুমাইতে গেছে। এখন কি এই দিন আছে? এখন আপনার উচিতের থেকে ব্যয়উচিত 1টা ঘন্টা নেন, দেখবেন তাবারক আপনাকে খাওয়ান লাগবো। হ্যাঁ কথা কন না কি লিখে আম্বা জানে এটা আবার কি দিস সুন্দর একটা খবর আসছে, মারহাবা কন। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। হায় হায় আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও, মারহাবা কয় না। মদিনা শরীফ আজব প্রেমের কারবার চলে, যে যা পারো না। খানায় কাবায় গেলে পাগল, আল্লাহর মেহমান, মদিনাতে গেলে আশেক নবীর মেহমান। কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও, হায় হায় কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা মেসেজ আসছে, মারহাবা কন। আল্লাহ যেন সুন্দর রাখে, আমিন কন। আব্বারে নবীজি বললেন কালাল আবদু ইদা বুদিআ ফি কবরিহি। এ কাশিমনগরের আমার উম্মতেরা, তুমি যেই দিন ইন্তেকাল হবা, ইন্তেকালের পরে যখন তোমাকে গোরস্থান আছে না, এলাকায় আছে না, গোরস্থানে তোমাকে নিয়ে যাবে, ফি কবরিহি, কবরের মধ্যে যখন তোমারে রাখবে, রাখার পরে মাটি চাপা দিয়ে, বাঁশ খুঁটি দিয়ে, ছাউনি দিয়ে তোমাকে যখন আত্মীয় স্বজনরা রাইখা ওয়াতু আল্লিয়া ওয়াদাহাবা আসহাবহু, তোমাকে রাইখা যার যার বাড়ির দিকে চলে যাবে। হে কাশিমনগরের পাগলেরা, তখন একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি গনি ইয়া রাসূলুল্লাহ? ঘটনাটা হলো হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানিয়ানিহিম। যারে কবরে রাখলা, কবরে কোনো ছিদ্র নাই, কবরে কোনো জানালা নাই, দরজা নাই, কিন্তু যারে কবরে রাখলা, দুনিয়ায় দরজা জানালা বন্ধ করলে, বাহির থেকে জোরে কথা না বললে শোনা যাইতো না, কিন্তু
কবরে রাখার পরে আমার আল্লাহ তার কানের পাওয়ার এত বাড়ায়া দিছে, তুমি তারে রাইখা বাড়িতে চলে যাচ্ছ, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কারানি আলিহিম, তোমার পায়ের জুতার আওয়াজ সে কবর থেকে পাবে। কবরবাসী কিন্তু কিছু বলার থাকবে না, তার কিছু বলার থাকবে না। সে কবর থেকে বলবে, কি বলবে জানেন? আমি মাঝে মাঝে আল্লাহর এই গানটা শোনাই, গজলটা শোনাই। এত দিনে বুঝিতে পারলাম, এটা চিটাগাঙ্গের আঞ্চলিক একটা গজল। এত দিন বুঝিতে পারলাম, আল্লাহ বুঝি তোর নায়া। যখন কবরের বাসিরে একা রাইখা মানুষগুলি যখন চলে যাবে, কবরের মানুষটা ডেকে ডেকে বলবে, এত দিন বুঝিতে পারলাম, আল্লাহ বুঝি তোর নায়া। আমিও মাঝে মাঝে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে মনে রাখবি, বেলা আল্লাহর কাছে যদি কোনো কিছু চাই, হাবিবের ওসিলা দিয়া পাইতে যদি একটু দেরি হয়, মাঝে মাঝে সাথে সাথে পায়ালাই, কিছু কিছু জিনিস সাথে সাথে পাই না, কয়েকদিন দেরি হয়, কয়েক মাস দেরি হয়। যখন একটু বেশি দেরি হয়, তখন আমার বউ ঘুমায়া গেলে, আমার ছেলে মেয়ে ঘুমায়া গেলে, দুরুদ আর তাহাজ্জুদ 4 রাকাত 8 রাকাত 12 রাকাত পইরা কয়েকবার দুরুদ সালাম পইরা আমার আল্লাহর দিকে টাইকা টাইকা কই আর কান্দে, এত দিন বুঝিতে পাই আর লাই বুঝি তোর নায়াদর। দোয়াটা কবুল করো না কা, আমি আমারে দিলে তোমার অসুবিধা কি? ওই কবরবাসী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কবরবাসীরা তোমাদের পায়ের জুতার আওয়াজ পাবে, কিন্তু তার বলার আর কিছুই থাকবে না। এরপরে কি হবে ইয়া রাসূলুল্লাহ? আতাহু মালাকান, মালাক মানে একজন, মালাকান মানে 2 জন। আতাহু আসবে, কারা আসবে? মালাকান 2 জন ফেরেশতা আসবে। আয়েশা কি করবে ইয়া রাসূলুল্লাহ? ফাআকাদাহু, তোমাকে শোয়ানোর থেকে বসাবে। এরপরে কি করবে গো নবীজি? সেই 29 বছর আগের, 28 বছর আগের গজল এমদাদের মুখে এটা আরো বেশি সুন্দর শোনা যায়। আপনাদের মাধবপুর না জানি কোন এলাকার একটা ছোট্ট মেয়ে দেখছি এই গজলটা গাইছে, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। সেই 29 বছর আগের লেখাই গজলটা। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। কেন? কবরে নবী চিনলে আপনি জান্নাতি, কবরে নবীকে না চিনলে জাহান্নামী। হাদিসটা কি কইতাম হাদিসটা শুনবেন? ধৈর্য আছে তো? তাইলে এই মাহফিলের লেগে নগদ একজন 1000 টাকা দেন। দে হনবেন না, না হনবেন না প্রমাণ হয়ে যাবে। আসেন নাকি? হুজুর আমার মায় নাই, আমার আব্বাই নাই, তুই দাঁড়াইছ কাজ